আজ আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্সেন যে রুলসগুলো দেখে নিই। প্রথমে দেখো, প্রথম যে সেন্টেন্সটা লিখেছি, দ্য চিলড্রেন ওয়ার ফ্লাইং কাইটস। তো পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে চিনবে কিভাবে? এখানে ওয়াজ বা ওয়ের থাকবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। এবার দেখো, এর ভার্সেন যে রুলসের ক্ষেত্রে প্রথমে তোমাদেরকে বলেছিলাম সাবজেক্ট অবজেক্ট দেখে নেবে। এটা হলো সাবজেক্ট, এটা হলো অবজেক্ট, কাইটস হলো অবজেক্ট। এবার প্রথমে অবজেক্ট, তারপর ওয়াজ বা ওয়ের, তারপর বিইং আসবে, এবার ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই বা আদার্স প্রিপোজিশন, তারপর হচ্ছে সাবজেক্ট, যেটা কিন্তু বলেছিলাম চেঞ্জ হতে পারে। ঠিক আছে, সে চেঞ্জের ইয়েগুলো আগের যে ক্লাসগুলো প্রত্যেকটাতেই দেওয়া আছে, তোমরা দেখে নেবে। প্রথমে দেখো অবজেক্ট কি আছে, কাইটস। তাহলে এটা কি হবে? কাইটস অবজেক্ট প্রথমে লিখে ফেললাম। এবার দেখো কাইটস হচ্ছে প্লুরাল নাম্বার, তো প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কি বসবে? ওয়ের। কাইটস ওয়ের। ওকে, এবার নেক্সট কি আছে দেখো, রুলসে বলেছিলাম বিইং আসবে, তাহলে বিইং। এবারে ভার্বের থার্ড ফর্ম, ফ্লাইয়ের থার্ড ফর্ম হচ্ছে ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। তাহলে আমাদের ফ্লোন লিখতে হবে, ওয়ার বিইং ফ্লোন। এবারে বাই দ্য চিলড্রেন। ঠিক আছে, ওয়ার বিইং ফ্লোন বাই দ্য চিলড্রেন। তারপরেরটা দেখো, দ্য বয়েজ ওয়ার লার্নিং দেয়ার লেসেন্স। এই যে দ্য বয়েজ, এটা হলো সাবজেক্ট, দেয়ার লেসেন্স এটা হলো অবজেক্ট। তাহলে আমাদের প্রথমে অবজেক্ট ইউজ করতে হবে, দেয়ার লেসেন্স। দেয়ার লেসেন্স, দেখো দেয়ার লেসেন্স আছে, এটা প্লুরাল নাম্বার, তাহলে কি আসবে? ওয়ের। দেয়ার লেসেন্স ওয়ের। এবারে বিইং, তারপর কি লিখবো? ভার্বের থার্ড ফর্ম, লার্নের থার্ড ফর্ম হচ্ছে লার্নড। এবার বাই দ্য বয়েজ। ওকে, পরেরটা দেখে নাও, সি ওয়াজ রাইটিং এ স্টোরি। দেখো এ স্টোরি এটা অবজেক্ট, সি সাবজেক্ট, এখানেও ওয়াজ আর ভার্বের সাথে আইএনজি আছে, তো আমরা এটা পাস্ট কন্টিনিউয়াসে আছে। তাহলে আমাদের রুলস অনুযায়ী প্রথমে অবজেক্ট, এ স্টোরি, এবারে ওয়াজ বসলো, ওয়াজ, আইএনজির জন্য কি আসবে? বিং, তাই না? এবারে ভার্বের থার্ড ফর্ম, সেটা হলো রিটেন, বাই, সিটা হয়ে যাবে হার। ঠিক আছে, এগুলো ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বাচক সেন্টেন্স। এবার দেখো ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হচ্ছে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে আগের যে সেন্টেন্সগুলো পড়েছিলাম তার মতোই এখানে অক্সিলারি ভার্ব যেটা অবজেক্টের পরে বসছিল সেটা অবজেক্টের আগে চলে আসবে। তাহলে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে দে, আর দেয়ার হোমওয়ার্ক এটা হলো অবজেক্ট। দেয়ার হোমওয়ার্ক, এরপর ওয়াজ বসবে, সেটা কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ আছে, সে ওয়াজটা অবজেক্টের আগে চলে আসবে। ওয়াজ দেয়ার হোমওয়ার্ক। এবারে আইএনজির জন্য কি আসবে? বিং, তাই না? ওয়াজ দেয়ার হোমওয়ার্ক বিং ডান বাই, দেটা হয়ে যাবে দেম। এবার কিন্তু ইন্টারোগেটিভ মার্ক দিতে হবে। ঠিক আছে, এটা ছিল ইন্টারোগেটিভ। এর পরেরটা দেখো, দ্য প্রিন্সিপাল ওয়াজ নট গিভিং অ্যাওয়ে দ্য প্রাইজেস। দেখো ওয়াজ নট আছে, তার মানে এটা হলো নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে দেখো সাবজেক্ট দ্য প্রিন্সিপাল, অবজেক্ট হচ্ছে দ্য প্রাইজেস। তাহলে আমরা প্রথমে দ্য প্রাইজেস, এবার দেখো প্রাইজেস প্লুরাল নাম্বার, তাহলে কি বসবে? ওয়ের, এরপরে নটটা বসবে অক্সিলারি ভার্বের পর, ওয়ের নট বিং গিভেন অ্যাওয়ে বাই দ্য প্রিন্সিপাল। ঠিক আছে, ওয়ার নট বিং গিভেন অ্যাওয়ে বাই দ্য প্রিন্সিপাল। এর পরেরটা দেখো,
ওয়ার দে নট থ্রোয়িং স্টোনস অ্যাট দ্য বেগার, ইন্টারেক্টিভ নেগেটিভে আছে। এখানে দেটা সাবজেক্ট, অবজেক্ট কোনটা? স্টোনস, তাই না? তাহলে আমরা কি বলেছিলাম, নাউনের আগে নট বসবে। হ্যাঁ, তাহলে এটা স্টোনস যেহেতু প্লুরাল নাম্বার, তাহলে এটা হবে ওয়ের নট স্টোনস। ঠিক আছে, ওয়ের নট স্টোনস। এবার দেখো আইএনজির জন্য বিং আসবে, যেহেতু কন্টিনিউয়াস বিং আসবে। বিং ভার্বের থার্ড ফর্ম, বিং থ্রোন। এবারে রেস্ট পোর্শনটা লিখে দিতে হবে, অ্যাট দ্য বেগার। এবারে বাই দেম, ইন্টারেক্টিভ মার্ক কিন্তু বসবে এক্ষেত্রে, কারণ এটা ইন্টারেক্টিভ নেগেটিভ সেন্টেন্স ছিল, তাই না? এরপর আমরা ডাব্লিউএইচ কোশ্চেনের যে ভয়েস চেঞ্জগুলো সেগুলো দেখে নিই। দেখো এবার কতগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমাদের পাস্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ দেখে নাও। হোয়াই ওয়ার দে রাইটিং দ্য লেটার্স। দেখো আমি বলেছিলাম কেবলমাত্র হু যখন ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো থাকবে সেক্ষেত্রে বাই হুম হবে, এবং আদার্স যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো থাকবে সেক্ষেত্রে সেগুলো বসে যাবে সরাসরি। ঠিক আছে, এখানে দেখো সাবজেক্ট হচ্ছে দে, আর এই যে লেটার্স এটা হলো অবজেক্ট। তাহলে এই যে হোয়াই এটা প্রথমে বসে যাবে, হোয়াই। এবার দেখো লেটার্স মানে প্লুরাল নাম্বার, তাই না? তাহলে কি বসবে? ওয়ের। আর যেহেতু এটা ইন্টারোগেটিভ, তাহলে এই যে অক্সিলারি ভার্ব সেটা আগে বসে যাবে অবজেক্টের। তাহলে হোয়াই ওয়ের দ্য লেটার্স। ঠিক আছে, এবারে দেখো পাস্ট কন্টিনিউয়াসে কি আসবে বলেছিলাম? বিং। তোমরা তাছাড়া এটাও মনে রাখতে পারো, যে আইএনজি যোগ থাকলে কন্টিনিউয়াস যখনই বোঝাবে সেক্ষেত্রে হচ্ছে বিং আসবে। তাহলে হোয়াই ওয়ার দ্য লেটার্স বিং রিটেন। এবারে বাই, এই যে দে এটা চেঞ্জ হয়ে যাবে দেম। এবার কিন্তু ইন্টারেক্টিভ মার্ক বসাতে হবে। পরেরটাও দেখে নাও, পরেরটা কিন্তু ইন্টারোগেটিভ নেগেটিভ, কারণ এই দেখো হোয়াই দি কোশ্চেন হচ্ছে, ওয়াজ আছে এবং নট আছে। তো এক্ষেত্রেও তাই, প্রথমে সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, আর দ্য স্টুডেন্টসটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়াই এটা বসে যাবে। এবার স্টুডেন্টসের পর কি বসতো? ওয়ের। তাহলে হোয়াই ওয়ের। এবার দেখো এটা নাউন, তাহলে তার আগে নটটা বসে যাবে, হোয়াই ওয়ের নট দ্য স্টুডেন্টস বিং, টিচার থার্ড ফর্ম, টট বাই দ্য টিচার। ঠিক আছে, তারপরটা দেখে নাও, হু ওয়াজ লুকিং ইনটু দ্য কেস। দেখো হু থাকলে কি বলেছিলাম? বাই হুম হয়, তাই না? তাহলে বাই হুম। এবার দেখো অবজেক্ট হচ্ছে দ্য কেস আর সাবজেক্ট হচ্ছে হু, তাই জন্য বাই হুম হচ্ছে। তা দ্য কেসের পর কি বসবে? ওয়াজ, সেটা আগে আসবে যেহেতু এটা ইন্টারোগেটিভ। ওয়াজ দ্য কেস। এবারে দেখো আইএনজি যোগ, তাহলে বিং আসবে। বিং ভার্বের থার্ড ফর্ম, লুকড ইনটু। ঠিক আছে, হু ওয়াজ লুকিং ইনটু দ্য কেস। এটা তাহলে ভয়েস চেঞ্জ, প্যাসিভ ভয়েসে কি হবে? বাই হুম ওয়াজ দ্য কেস বিং লুকড ইনটু। পরটা দেখে নাও, এটাও হু দিয়ে আছে, তাহলে আমরা কি করে দেবো? প্রথমেই বাই হুম, তাই না? এ নয়েজ আছে দেখো, তাহলে ওয়াজ আসবে। বাই হুম ওয়াজ আর নয়েজ। এবার দেখো বিং আসবে, বিং মেকের থার্ড ফর্ম মেড। বাই হুম ওয়াজ এ নয়েজ বিং মেড। পরটা দেখো এটা অ্যাফার্মেটিভ আছে, দ্য মেকানিক্স ওয়ে রিপেয়ারিং দ্য কার। তাহলে এই দেখো দ্য কারটা অবজেক্ট, তাহলে দ্য কার সিঙ্গুলার, তাহলে ওয়াজ আসবে। এবার কন্টিনিউয়াসে কি আছে? বিং ভার্বের থার্ড ফর্ম রিপেয়ার্ড। এবার বাই দ্য মেকানিক্স। ঠিক আছে, লাস্ট এটা দিয়েছি
সেটা হলো আবার হু দিয়ে আছে। হু থাকা মানে কি করব আমরা, বাই হুম, অবজেক্ট দেখো দ্য প্রাইজেস আছে মানে প্লুরাল নাম্বার, তাহলে ওয়ের আসবে, ওয়ের দ্য প্রাইজেস, এবার বিং আসবে, বিং গিভেন অ্যাওয়ে, গিভেন অ্যাওয়ে, এবারে ইন্টারগেটিভ মার্কটা বসে যাবে, বাই হুম ওয়ার দ্য প্রাইজেস বিং গিভেন অ্যাওয়ে। তাহলে এই হলো আমাদের পাস্ট কন্টিনিউয়াস, যে তার কতগুলো ডিফারেন্ট টাইপস যে সেন্টেন্সগুলো আছে, যেমন হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ নেগেটিভ, তাছাড়াও WH কোশ্চেনের যে পার্টগুলো রয়েছে প্রত্যেকের এক্সাম্পলগুলো আমি দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তোমরা যদি ক্লাসটা ভালোভাবে দেখো তাহলে এই সেন্টেন্সগুলোর ভয়েসিং করতে বা এই টাইপের সেন্টেন্সগুলোর ভয়েসিং করতে কোনো সমস্যা তোমাদের হবে না। পারলে তোমরা এগুলো খাতায় নোট ডাউন করে রাখবে, তাহলে ফিউচারে তোমাদের এটা কাজে লাগবে, বা পরবর্তীতে আমরা যখন মিক্সড সেটগুলো দেবো ভয়েস চেঞ্জের উপর তখন তোমাদের অনেক হেল্প হবে এটাই। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে। আর যারা এখনও আমাদের ক্লাসগুলো সাবস্ক্রাইব করনি তারা রেগুলার ইংলিশ গ্রামারের উপর ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।